যদি কড়াইশুঁটি কচুরির পাশে আলুর দম থাকে, তাও সেটা আবার নতুন আলুর, তাহলে কেমন হয় বলুন তো? ঠিক জমে যাবে না? তো আজ আমি তোমাদের সাথে সেই নতুন আলুর দমটার রেসিপি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নতুন আলুর দমের রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি নতুন আলু, আর সেগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তোমরা চাইলে এক সাইজের ছোট ছোট আলুও নিতে পারো, আমি একেবারে ছোট আলুটা পাইনি। তো তার জন্য এই আলুটা মাঝ বরাবর কেটে নিয়ে ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু তেলে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর সেই তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে একটু অল্প অল্প করে আলুগুলোকে ভেজে নেব। আর আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর আছে কাজু পোস্ত বাটা, আর নিয়েছি কড়াইশুঁটি। এখানে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। তো তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এর মধ্যে আছে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম কাজু আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু পোস্ত বাটাটা। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই, এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রেখেছিলাম যে মটরশুঁটিগুলো, সেগুলো। অনেকে মটরশুঁটিগুলোকে কড়াইশুঁটিও বলে থাকে। তো এবার আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল। তোমরাও চেষ্টা করো একটু উষ্ণ গরম জল দেওয়ার, ঠান্ডা জল দিলেও হবে, কিন্তু একটু চেষ্টা করো উষ্ণ গরম জল দেওয়ার। খুব ভালো করে এবার ফোটাতে হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা তোমরা হাইতেই রাখবে। দিয়ে দিলাম এর মধ্যে একটা ভাজা মশলা, তার মধ্যে আছে ধনে, জিরে আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে সেই মশলাটা আমি বানিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাসৌরি মেথি। তোমাদের কাছে যদি কাসৌরি মেথি না থাকে তোমরা এটাকে স্কিপ করতে পারো, আর চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো। তো তৈরি হয়ে গেছে আলুর দম, আর এটা কড়াইশুঁটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কড়াইশুঁটির রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আজকের মতো টাটা।